আসসালামু আলাইকুম। আজকের গল্প রামের শঙ্খ। সুকুমার রায়। গরিব চাষা বেচারার বড় দুরবস্থা। সেবার তার ক্ষেতের শস্য এতই কম হয়েছে যে তার দুবেলা পেট ভরে খাওয়াই জোটে না। তার ভাঙা কুড়ের পাশেই এক দুষ্টু লোকের বাড়ি। সে অনেক গরিব লোককে ঠকিয়ে ফাঁকি দিয়ে দেদার টাকা আর মস্ত দালান করেছে। চাষা সেই লোকটার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, কি করে টাকা জমায় বলতে পারো কি? দুষ্টু লোকটি ভালো মানুষের মতো মুখ করে বলল, রাম নাম জপ করো, টাকা তিনিই দেবেন। চাষা বেচারা ভালো মানুষ। সে তো তখন থেকে কেবলই দিন রাত রাম নাম জপে যাচ্ছে, কিন্তু টাকা আর আসে না। শেষটায় ঘরে আর এক মুঠো চালও রইল না। তখন বেচারা বড়ই মুশকিলে পড়ল। না খেয়ে খেয়ে তার গলার জোর চলে গেছে, রাম নাম করতে পারে না। অথচ টাকা না হলেও চলে না, রাম নাম ছাড়বারও জো নেই। বেচারা চি চি করে নাম জপতে থাকে। এমন সময় এক রোগা টিংটিঙে লোক এসে একটা শঙ্খ দিয়ে চাষাকে বলল, এই শঙ্খটা নাও। 10 বার রাম নাম করে পূব মুখ হয়ে এই শঙ্খে 3 বার ফু দিলে যা চাইবে তাই পাবে। এই বলে সে চলে গেল। চাষা তো তক্ষণই 10 বার রাম নাম করে পূব মুখ হয়ে শঙ্খে 3 বার ফু দিয়েই বলল, পোলাও, মাংস, তরকারি, পায়েস, মিঠাই এ সব চাই। অমনি থালা ভরা সুন্দর সুন্দর খাবার এসে হাজির। বেচারা তখন পেট ভরে খেয়ে বাঁচল। তার পরের দিন যখন সেই দুষ্টু লোকটার সঙ্গে চাষার দেখা হলো, তখন সে চাষাকে জিজ্ঞাসা করলো, কি ভাই, তোমার আজ এত ফুর্তি কেন? রাম নাম করে বুঝি মেলাই টাকা পেয়েছ? চাষা বেচারা ভালো মানুষ, সে সব কথা তাকে খুলে বলল। কেবল শঙ্খটা কি করে বাজাতে হয় তা বলল না। দুষ্ট লোকটার বড় হিংসে হলো। সে রোজই শঙ্খটার লোভে চাষার বাড়ি আসা যাওয়া করতে লাগলো। আর একদিন সুবিধা বুঝে সেটাকে চুরি করলো। কিন্তু সেটা চুরি করেও তার কোনো লাভ হলো না। বাড়ি গিয়ে সেটাকে সে কত রকম করে বাজাতে লাগলো আর নানান জিনিস চাইতে লাগলো, কিন্তু কিছুই পেল না। শেষটায় খুব জব্দ হয়ে সে চাষার কাছে ছুটে গেল আর বলল, তোমার শঙ্খটা আমি চুরি করেছি। তুমি যদি প্রতিজ্ঞা করো যে ভবিষ্যতে তুমি শঙ্খের কাছ থেকে যা কিছু জিনিস নেবে তার দ্বিগুণ জিনিস আমাকে দেবে, তবে তোমাকে সেটা ফিরিয়ে দেব। চাষা বেচারা আর কি করে, নাই মামার চেয়েও তো কানা মামা ভালো। তাই সে দুষ্ট লোকটার কথাতেই রাজি হয়ে গেল। তখন থেকে শঙ্খের কাছে সে যা কিছু জিনিস পায়, দুষ্ট লোকটা তার দ্বিগুণ জিনিস পায়। শেষটায় একবার সে দেশে ভয়ানক গরম পড়ল, বৃষ্টি বন্ধ হলো আর নদী, পুকুর, কুয়ো সব শুকিয়ে গেল। তখন চাষা শঙ্খের কাছে একটা জল ভরা কুয়ো চাইল। অমনি তার বাড়িতে একটা সুন্দর ঠান্ডা জলের কুয়ো হলো, আর সেই দুষ্ট লোকটার বাড়িতে 2টো সুন্দর কুয়ো হলো। চাষার এত হিংসে হলো যে তার আর রাতে ঘুমই হলো না। সে কেবল ভাবতে লাগলো কি করে দুষ্ট লোকটাকে জব্দ করবে। ভাবতে ভাবতে তার মাথায় একটা বুদ্ধি জাগলো। সে শঙ্খের কাছে চাইল, আমার একটা চোখ কানা করে দাও। অমনি তার একটি চোখ কানা হয়ে গেল, আর সেই দুষ্ট লোকটা একেবারে অন্ধ হয়ে গেল। অন্ধ হয়ে সে ঘর থেকে বেরোবে, অমনি সে 2টো কুয়োর একটির মধ্যে পড়ে গেল আর হাবুডুবু খেয়ে ডুবে মরল। শুনছিলেন সুকুমার রায়ের রামের শঙ্খ। গল্পটি শেষ হলো। নিয়ে আসবো নতুন গল্প, অন্ধের বর চাওয়া। ততক্ষণ সাথে থাকুন। ধন্যবাদ।